আল্লাহ পাক সূরা নাবার মধ্যে বলছে আলাম নাজআলিল আরদা মিহাদা। ও আমার বান্দা শোনো, আমি আল্লাহ পাক তোমাকে মায়া করে মহব্বত করে বানিয়েছি বান্দা। ও আমার বান্দা শোনো, আমি আল্লাহ পাক তোমাকে আদরে যত্ন করে বানিয়েছি বান্দা। ও আমার বান্দা শোনো, আমি আল্লাহ পাক তোমাকে বড় মহব্বত করে বানিয়েছি বান্দা। আমি আল্লাহ পাক কি করেছি জানো? ও আমার বান্দা শোনো, আমি আল্লাহ পাক তোমার জন্য কেমন নিয়ামত দিয়েছি জানো? আমার আল্লাহ পাক বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা। আমি আল্লাহ পাক তোমার জন্য এই জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছি। এই জমিনকে তোমার জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছি। ও আমার বান্দা শোনো, তুমি আমার জমিনে বড় বড় বিল্ডিং বানাবে, আমার জমিন কোনো সময় বাধা দেবে না, আমার জমিন কোনো সময় মানা করবে না, আমার জমিন কোনো সময় তোমাকে বাধা দেবে না। ও আমার বান্দা শোনো, তুমি আমার জমিনে চাষাবাদ করবে বান্দা, আমার জমিন কোনো সময় তোমাকে মানা করবে না, আমার জমিন কোনো সময় তোমাকে বাধা দেবে না। ও আমার বান্দা শোনো, তুমি আমার জমিনকে পাতাল পর্যন্ত যদি খুঁড়েও ফেলো, আমার জমিন কোনো সময় তোমাকে মানা করবে না বান্দা। কেন মানা করবে না জানো? কেন হেলাধোলা করবে না জানো? কেন লড়াচড়া করবে না জানো? আমার আল্লাহ পাক তার পরে আয়াতে ডেকে বলে ওয়াল জিবাল আউতাদা। আমি আল্লাহ পাক কি করেছি জানো? আমি আল্লাহ পাক তোমার জন্য এই জমিনের জন্য বড় বড় পাহাড়গুলোকে নিয়ে এ জমিনের জন্য খিল করে দিয়েছি। আমার আল্লাহ পাক বলছে তোমাকে কত নিয়ামত দিয়েছি তুমি জানো? তুমি ভাবো। হযরতে দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক কি বলছে জানেন? ওয়াজ শুনে কি হবে আপনি যদি ওয়াজ না বুঝেন? মানুষ ওয়াজ শুনে করবে কি যদি হেদায়েত না হয়? জালসা দিয়ে হবে কি মানুষ যদি পরিবর্তন না হয়? কোনো লাভ আছে? লাখ লাখ টাকা খরচ করে কোনো লাভ আছে? লাখ লাখ টাকা আমি গরিব মিসকিনের মধ্যে দান করে দেব, সে গরিব মিসকিনও তো অনেক আরামে থাকবে। আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামকে ডেকে বলছে হে নবী দাউদ শোনো, আমি আল্লাহ পাক নাফরমান বান্দা যারা নাফরমানি করে আমার ওই বান্দাকে আমি আল্লাহ পাক এত ভালোবাসি, যদি ওই বান্দা জানতে পারে যে আমি আল্লাহ পাক ওকে অত ভালোবাসি, তো ওই বান্দা কলিজা ফেটে মারা যাবে, তার অন্তর ফেটে যাবে। আমি আল্লাহ পাক নাফরমানকে কত ভালোবাসি, তাহলে যারা আমার আল্লাহ পাকের নিয়ামতের চর্চা করবে, আল্লাহ পাককে ভালোবাসবে, আমার আল্লাহ পাক তাকে কত ভালোবাসবে? ভালোবাসবে না? ভালোবাসবে। কিন্তু আমরা ভালোবাসতে জানি না, নিয়ামতের চর্চা করতেও জানি না। আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, এই জমিনকে ওই দিন কাঁপিয়ে দেব, এই জমিনকে ওই দিন হিলিয়ে দেব, এই জমিনকে ওই দিন থরথর করে কাঁপিয়ে দেব। আমার আল্লাহ পাক সূরা জালজালার মধ্যে ডেকে বলে ইজা জুলজিলাতুল আরদু জিলজালাহা। আমি আল্লাহ পাক ওই দিন জমিনকে হিলিয়ে দেব, আমি ওই দিন ওই জমিনকে হিলিয়ে দেব যেদিন আমি আল্লাহ পাক কিয়ামতের নিশানি আরম্ভ করে দেব। আল্লাহ পাক সূরা নাবার মধ্যে বলছে জমিন লড়বে না, চড়বে না, কিচ্ছু করবে না। কেন? ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ পাক এই জমিনের জন্য বড় বড় পাহাড়গুলোকে পেরেকের মতো করে দিয়েছি, যেন এই জমিনটা হেলাধুলা না করে, লড়াচড়া না করে, উড়ে না যায়। আজ যদি জমিন আমাদের জন্য এরকম হতো, হাতের মতো খাড়া হতো, চাষাবাদ করতে পারতাম, আমরা বাড়ি বানাতে পারতাম? পারতাম না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর নিয়ামত করেছে, আল্লাহ পাক কত সুন্দর আমাদেরকে দিয়েছে, জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছে। কেন? বান্দা যেন কষ্ট না হয়, চাষাবাদ করতে অসুবিধা না হয়, বড় বড় বিল্ডিং বানাতে অসুবিধা না হয়। আমার আল্লাহ পাক বলছে বান্দা শুধু ওটা করে ক্ষান্ত হয়নি, আল্লাহ পাক তার পরের আয়াতে ডেকে বলছে ওয়া খলাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ পাক তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছি। বলি সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী একটা আল্লাহ পাকের নিয়ামত। তো আপনাদের জন্য তাবারিকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা যার যেমন ইচ্ছা কিছু কিছু মানুষ গিয়ে উঠে যান আর খেয়ে আসুন। তো আলহামদুলিল্লাহ, আমি দ্বিতীয় আয়াত পেশ করেছি। আমার আল্লাহ পাক বলে
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি পাঠিয়েছি তামাম জগতের রহমত করে, বলি সুবহানাল্লাহ। একদিকে আমার আল্লাহ পাক বলছে তোমরা তোমাদের রবের নিঈমাতের চর্চা করো, অপরদিকে আমার আল্লাহ পাক বলছে তোমাকে আমি আল্লাহ পাক তামাম জগতের রহমত করে পাঠিয়েছি, বলি সুবহানাল্লাহ। তো একদিকে আল্লাহ পাকের নিঈমাত, দ্বিতীয় দিকে আল্লাহ পাকের রহমত। তো এক রহমত নিঈমাত দুটো একই, কিন্তু রহমত আল্লাহ পাক আমাদের উপর করবে, নিঈমাত আল্লাহ পাক আমাদের কি দেবে। তো আল্লাহ পাক এই যে আল্লাহ পাক বলছে ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছি, জোড়া জোড়া সৃষ্টি করেছি। আমার আল্লাহ পাক বলছে বান্দা শোনো এই জোড়া জোড়া কেমন নিঈমাত দেখো। আমি যখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম, আপনি ভাববেন হয়তো আমি অন্যদিকে ওয়াজে চলে গেলাম, না, ঠিক পয়েন্টে কিন্তু নিয়ে চলে আসবে। এই যে আল্লাহ পাক নিঈমাতের চর্চা করতে বলল, অপরদিকে আমার নবীকে বলছে তামাম জগতের রহমত করে পাঠিয়েছি। তো আমার আল্লাহ পাক যে আমার নবীকে কত রহমত করেছে শুধু এটা বলবো। তো আল্লাহ পাক যখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আমার আল্লাহ পাক সমস্ত মালাইকাদেরকে ডেকে বলে হে আমার মালাইকারা, আমি আদম সন্তান বানাতে চাই, তোমাদের রায় ঘোষণা কর। হাকিমেরও হাকিম, উকিলেরও উকিল, স্রষ্টারও স্রষ্টা আমার আল্লাহ পাক ফারিস্তাদের কাছে পরামর্শ নিচ্ছে। আর এখন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে কোনো পরামর্শ করে না, বুঝলেন না? ও বলছে তোকে মারবো, ও বলছে তোকে মারবো, কোনো পরামর্শ নেই। কেন? ভাইয়ে ভাইয়ে দুজন মিলে বসে পরামর্শ করলে তো সাবধান হয়ে যায়, সমাধান হয়ে যায়। সমাধান হবে না? হয়ে যাবে। আমার আল্লাহ পাক নিজে রায় ঘোষণা করছে, রায় নিচ্ছে। আপনি তো আদম সন্তান, আপনি তো আল্লাহ পাকের বান্দা, আপনি আল্লাহ পাকের থেকেও কি অনেক বড় হয়ে গেছেন যে আল্লাহ পাকের রায়কে অস্বীকার করবেন? আল্লাহ পাক যেগুলো করেছে আমাদের উপকারের জন্যই করেছে। আমার আল্লাহ পাক ডেকে বলে বান্দা, আমার আল্লাহ পাক ডেকে বলে মালাইকা শোনো, ও আমার মালাইকারা শোনো, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে আদম সন্তান বানাতে চাই, তোমাদের রায়গালা ঘোষণা করো, তোমাদের প্রস্তাবখানা আমার সামনে উপস্থিত করো। আল্লাহ পাকের মালাইকারা ওই সময় বললেন ও আল্লাহ পাক আপনি আদম সন্তান বানাবেন না। সকলে জানি যে আল্লাহ পাক আদম সন্তান বানাতে নিষেধ করেছিল, আল্লাহ পাক আদম সন্তান বানিয়েছে। তো আল্লাহ পাক যখন হযরতে এই যে আল্লাহ পাকের নবী রাহমাতাল লিল আলামিন কিভাবে আসছেন, আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামের পিঠ মোবারকে পিঠে এই নূরে মুহাম্মাদি দিলেন। সেখানে ফারিস্তারা জিয়ারত করলেন। আল্লাহ পাককে জিজ্ঞাসা করে আল্লাহ পাক পিছে আমার এত ফারিস্তা কেন? অনেক লম্বা চড়া ঘটনা। আল্লাহ পাককে বললেন আল্লাহ পাক নূরটাকে আমার সামনে এনে দিন। কপালে এনে দিল। আল্লাহ পাক কপাল থেকে আবারও কুনিতে নখ মোবারকে নিয়ে এনে দিল, ওখান থেকে আবার পিঠ মোবারক। তো এই যে নূরে মুহাম্মাদি, আমার আল্লাহ পাক বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক আদমকে পৃথিবীতে পাঠালেন। আদমকে বলে দিচ্ছে হে আদম, তুমি বলবে দুনিয়ায় গিয়ে আমার একজন রাহমাতাল লিল আলামিন আসবে, বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে, যত নবী, সমস্ত নবীর একটি এলান ছিল আমার পরে একজন নবী আসবে রাহমাতাল লিল আলামিন। সমস্ত নবীর একটি এলান। তো এই নবী পাক আসার 1000 পূর্বে, কত হাজার পূর্বে? 1000 পূর্বে একজন বাদশা ছিল, যে বাদশার নাম হলো বাদশা তুব্বা। কি বাদশা? এই যে কাবা শরীফ কালো গিলাফ দেখি না আমরা, কালো গিলাফ। এই কালো গিলাফ আসলো কোথা থেকে? যে কালো গিলাফ, গিলাফটা যে চড়ানো হয়েছে কাপড়টা, এটা আসলো কোথা থেকে? তো এই বাদশা তুব্বা আপনার সে জামানা সব থেকে বড় বাদশা ছিল। আমার নবী পাক আসার, এই যে রাহমাতাল লিল আসছেন, ইনার আসার 1000 পূর্বে। তো এই বাদশা তুব্বা আপনার দেশ ভ্রমণ করতে বেরিয়েছে, অনেক হাতি সৈন্য আপনার নিয়ে দেশ ভ্রমণ করছে। তো আমাদের গ্রামে যদি মমতা ব্যানার্জি আসে, তাকে স্বাগতম করবে ফুল, তারপরে আপনার যত নারে আছে সবগুলো গলা ফাটিয়ে ছিঁড়ে ফেলবে। পার্টির নেতার জন্য গলা ছিঁড়ে ফেলবে, কিন্তু আল্লাহ পাকের জন্য গলা ছিঁড়তে পারবে না, বুঝলেন না? আল্লাহ পাকের জন্য গলা ছিঁড়তে পারবে না। আল্লাহ পাকের জন্য ওই ব্যক্তি গলা ছিঁড়তে পারবে
যার ভিতরে আল্লাহ পাকের নূর, প্রত্যেকটা মানুষের ভিতরে ঈমান আছে, বুঝলেন না? প্রত্যেকটা মুসলমানের ভিতরে ঈমান আছে, কিন্তু ঈমানটা জ্বালানোর মতো জিনিস নেই। আপনার ঘরে হ্যারকেল আছে, নম্প আছে, কিন্তু সেটা ধরানোর মতো জিনিস নেই, এর জন্য ওটা আলো হয় না। আমাদের অন্তর যে ঈমান আছে ওটা ধরাতে পারি না, এই জন্য আমাদের অন্তর আলো হয় না। এই জন্য আল্লাহ পাককে ভয় করি না। আমার আল্লাহ পাক সূরা হজের প্রথম আয়াতে ডেকে বলছে, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, এ মানব জাতি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাহ পাক মুসলমানকেও বলেনি, কাফেরকেও বলেনি, আল্লাহ পাক বলছে হে মানব জাতি। এখানে আপনি ভাবুন যে মানব জাতি যারা হবে তারা আল্লাহ পাককে ভয় করবে, আর যারা মানব জাতি না তারা আল্লাহ পাককে ভয় করবে না। এবার আপনি ভাবুন আপনি কোন জাতি? আল্লাহ পাক বলছে মানব জাতি আল্লাহ পাককে ভয় করবে। তো আল্লাহ পাক যখন এই নবী পাক আসার 1000 পূর্বে এই বাচ্চা তুব্বা আপনার দেশ ভ্রমণে বেরিয়েছে, তো প্রত্যেকটা মানুষ আপনার তাকে স্বাগতম করছে, জানাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে। তো যেতে 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 একটি শহরে ঢুকলেন, যে শহরের নাম হচ্ছে বাক্কা। কি নাম? বাক্কা। এই মক্কা শরীফের আগের নাম ছিল বাক্কা। বাচ্চা তুব্বা যখন আপনার বাক্কা শহরে ঢুকে গেলেন, বাক্কা শহরে ঢুকার পরে দেখে তামাম গলিতে গলিতে ঘুরে একটি বাচ্চাও তার জন্য ওয়েলকাম করার জন্য ফুলের মালা নিয়ে আসেনি, তার জন্য ফুল ছিটায়নি, তার জন্য ফুল বর্ষণ করেনি, একজন মানুষ তার জন্য রাস্তায় দাঁড়িয়ে ওয়েলকাম জানায়নি। বাচ্চা দুব্বা বলে, আলে মেরাম, এ আমার সৈন্যবাহিনীরা, এ আমার সৈন্যবাহিনীরা, এ কোন শহরে চলে এলাম, একজন মানুষও আমার জন্য ওয়েলকাম করে না, একজন মানুষ আমার জন্য স্বাগতম করে না। বাচ্চা দুব্বাকে আলেমেরা বলেন 400 আলেম বাচ্চা দুব্বা নিয়ে বের হয়েছিল। এরা আপনার তৌরিদের বড় জ্ঞান ছিল। এরা বলে, শোনো বাচ্চা, এটা হলো বাক্কা শহর, এ শহরে একটি ঘর রয়েছে, যে ঘরের সবাই উপাসনা করে, ওই ঘরকে তারা উপাসনা করে, তারা অন্য কাউকে পূজা করে না। বাচ্চা দুব্বা বলে, শোনো, ওই ঘরকে আমি ভেঙে দেব, ওই ঘরকে আমি গুনিয়ে দেব। বাচ্চা তুব্বা মনে মনে শুধু এইটা ভেবেছে, বাচ্চা তুব্বার মুখ দিয়ে রক্ত উঠতে আরম্ভ হয়ে গিয়েছে। বাচ্চা তুব্বা শুধু মনে মনে এটা ভেবেছে যে ওই ঘর কি ভেঙে দেবো, যে আমাকে ওই ঘরের জন্য অসম্মান, ওই ঘর কি ভেঙে দেবো এবার। তো বাচ্চা তুব্বা শুধু মনে মনে এটা ভেবেছে, বাচ্চা তুব্বার মুখ দিয়ে রক্ত উঠতে আরম্ভ করেছে। মোদী সরকারের ডাক্তার কেমন হবে জানছেন তো? মমতা ব্যানার্জির ডাক্তার কেমন হবে? তো সেই যুগের বাচ্চার ডাক্তারও উন্নত মানেরই হবে। তো সমস্ত ডাক্তার ফেল, কি অসুখ হয়েছে ধরে পাচ্ছে। লাস্ট পর্যন্ত আলিমেরা বলছে, হুজুর আপনি কি কোনো কিছু মনে মনে খারাপ নিয়াত করেছেন? বাচ্চা দুব্বা বলে, শোনো আলেমেরা, ও আলেমেরা শোনো। ও বাচ্চা দুব্বা বলতে থাকে, ওই যে কাবা শরীফের নাম করলেন, ওই কাবাকে আমি ভেঙে দিতে চেয়েছি, ওই কাবাকে আমি গুনিয়ে দিতে চেয়েছি। বাচ্চা দুব্বাকে বলে, ও বাচ্চা দুব্বা তওবা করে নিন, এটা হলো সম্মানিত ঘর, এটা হলো সম্মানিত ঘর। আপনি যদি তওবা না করেন, আপনি যদি আল্লাহ পাকের দরবারে তওবা না করেন, আপনার কোনো ডাক্তার মুখ দিয়ে রক্ত উঠাকে বন্ধ করতে পারবে না। আপনার মুখ দিয়ে রক্ত উঠাকে কেউ বন্ধ করতে পারবে না। বাদশা তুব্বা এবার মনে মনে ভাবছে, ওগো আল্লাহ পাক, আপনি আমি বাচ্চা তুব্বা যদি মুখ দিয়ে রক্ত উঠা বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক আপনার কাবাকে সম্মান করব, আল্লাহ পাক আপনার কাবাকে ইজ্জত করব, আল্লাহ পাক আপনার কাবাকে সম্মানে সম্মানিত করব। আমার আল্লাহ পাক ওই বান্দা যখন বাচ্চা তুব্বা যখন মনে মনে নিয়াত করেছে, বাচ্চা তুব্বার মুখ দিয়ে রক্ত উঠা বন্ধ হয়ে গিয়েছে। শুধু মনে মনে নিয়াত করেছে এবার, আল্লাহ পাক আপনি যে কাবার জন্য আমার মুখ দিয়ে রক্ত উঠছে, আপনি যদি আমার এই মুখ দিয়ে রক্ত উঠাকে বন্ধ করে দেন, আমি আল্লাহ পাক ওই কাবাকে সম্মান করব, ওই কাবাকে ইজ্জত করব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বাদশা তুব্বার মুখ দিয়ে রক্ত উঠাকে বন্ধ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তো বাদশা তুব্বা করলেন কি, একটা কালো গেলাপ, কালো চাদর নিয়ে যাওয়ার পর
কাবা শরীফকে পুরো ঢেকে দিলেন, বলি সুবহানাল্লাহ। এই যে কাবাকে আমরা কাপড় দিয়ে ঢেকে দেখছি, সম্মানে সম্মানিত, বাদশা তুব্বা সম্মানে সম্মানিত করেছে, বুঝলেন না? তো কাবাকে আমার আল্লাহ পাক সম্মানে সম্মানিত সব সময় করবে, কিয়ামত পর্যন্ত করবে। সেখানে জুলুম অত্যাচার যাই হোক না কেন, আমার আল্লাহ পাক কাবার দায়িত্ব নিজে নিয়েছে, বলি সুবহানাল্লাহ। তারপর এখান থেকে 1000 বছর পূর্বে এবার চলে আসুন 55 দিন আগে। কতদিন? নবী পাক আসার 55 দিন আগে আল্লাহ পাক ওই যে সূরা ফিল নাজিল করেছে আল্লাহ পাক কোরআনের মধ্যে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে বাদশা আব্রাহা সৈন্যবাহিনী আবার কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল। কেন? ওই কাবা তৈরি করেছিল, ওর কাবার কাছে কেউ যায় না। আচ্ছা বলুন তো, আমাদের কাবা শরীফ ব্যতীত অন্য জায়গায় যদি কাবা তৈরি করে, সেখানে যদি হিরে মতি সোনা দানা এগুলো দিয়ে যদি ঘরটাকে তৈরি করে আর বলে এখানে কাবা শরীফ, এখানে হজ করো, কোনো মুসলমান যাবে? হজ করতে যাবে? যাবে না। তো ওই যে আব্রাহা বাদশা কাবাকে ধ্বংস করবে কেন? তার কাবার কাছে কেউ যায় না। আল্লাহ পাক এই সৈন্যবাহিনীকে আবাবিল পাখি দ্বারা ধ্বংস করেছে। আল্লাহ নবী তারপরে আসছেন, কেমন রহমত দেখেন। আমার নবী পাক যখন আসছেন শুভে সাদিকের সময়, আমার আল্লাহ পাক যখন আমার নবীকে পাঠাচ্ছেন, তো আল্লাহ পাক বলছে আমি কোন ঘরে আজ কন্যা সন্তান দেব না, বলি সুবহানাল্লাহ। কেন? আপনি বলবেন কন্যা সন্তান তো ভালো সন্তান, কন্যা তো আল্লাহ পাকের রহমত। কিন্তু আপনি যদি সেই পূর্বের ঘটনাগুলো দেখেন, তো সেই পূর্বের নারীদেরকে সম্মান দেওয়া হতো না, নারীদেরকে হত্যা করে দেওয়া হতো, জিন্দা কবর দিয়ে দেওয়া হতো। তো আমার আল্লাহ পাক বলছে আমার হাবিব যাবে যেই দিনে, ওই দিনে আমি কন্যা সন্তান দিয়ে তোদেরকে নারাজ করব না, নারাজ করব না, তোদের সকলকে আমি সন্তান দেব, ছেলে সন্তান, কেউ নারাজ হবে না, একমাত্র নারাজ হবে ইবলিশ। এখনো দেখবেন রবিউল আউয়ালে কিছু কিছু ইবলিশ আছে নারাজ হয়ে বসে, মুখখানে আতখিনি করে নিয়ে বসে, বুঝলেন? কেন? রবিউল আউয়াল পালন করছে। আরে রবিউল আউয়াল পালন করছে কে? স্বয়ং আমার আল্লাহ পাক নিজেই করেছে। মক্কাকে সাজিয়েছেন, আরশে আজিমকে সাজিয়েছেন, আসমানকে সাজিয়েছেন, মক্কা মরুভূমিতে যেখানে ঘাস বের হয়নি সেখানে ঘাস বের করেছেন। এটাই তো সাজানো বলে। আমার আল্লাহ পাক নিজে উজ্জীবিত করেছেন, তা আমরা কেন উজ্জীবিত করব না? আল্লাহ পাকের নিয়ামতের চর্চা করতে বলেছে। এই যে নিয়ামত আর রাহমাতাল লিল আলামিন, কোন আয়াতের বাইরে ওয়াজ করব না। এই যে আল্লাহ পাক আমাদেরকে নবী পাককে পাঠালেন, এই কানজুল ইমানের মধ্যে বলা হয়েছে যে ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস বলতে আমার রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন শুভে সাদিকের সময় সোমবারই দিনে রবিউল আউয়ালে আল্লাহ পাকের নবী আগমন করলেন। আল্লাহ পাক যখন নবী পাককে শুভে সাদিকের সময় পাঠালেন, আল্লাহ পাকের নবী দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে কোন তাফসীরের মধ্যে এইভাবে লেখা আছে, আল্লাহ পাকের নবী একটি হাত আসমানের দিকে, একটি হাত জমিনের দিকে দিয়ে দেন। আল্লাহ পাকের নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি যখন জন্ম নিয়েছিলেন একটি হাত আসমানের দিকে কেন ছিল, একটি হাত জমিনের দিকে কেন ছিল? আল্লাহ পাকের নবী বলে, শোনো ও আমার সাহাবারা, শোনো, আমি আসমানকে রুকে দিয়েছি কারণ আমি অনেক দিন ধরে আমার আল্লাহ পাকের আরশে মুআল্লায় ছিলাম। আরশে মুআল্লায় আমার আল্লাহ পাকে রেখেছে। কারণ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? তো আল্লাহ পাকের নবী বলছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। হে জাবির, সর্বপ্রথম তোমার নবী পাকের নূরকে আল্লাহ পাক সৃষ্টি করে আরশে মুআল্লায় রেখেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, সাহাবারা শোনো, আমি আরশে মুআল্লার দিকে হাত বানিয়ে আসমানকে ইশারা করি, ও আসমান দাঁড়িয়ে যাও, আসমান এখন আমার কাছে আসতে চায়। নবীকে সবাই মহব্বত করে, আসমান মহব্বত করে এসে নবীর কাছে আসতে চায়। জমিন বলছে আমি ছাড়বো না, জমিন ছাড়বে না, আসমানও ছাড়বে না। পশু পাখি সকলে নবীকে চিনে, হতভাগা মুসলমান শুধু চিনে না। এখন শুধু ক্ষমতার জোর, বুঝলেন না? যার ক্ষমতা বেশি তার দাপট বেশি। আর আমার আল্লাহ পাক সূরা মুলকের প্রথম আয়াতে ডেকে বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। বড়ে বরকত ওয়ালা है वो जिसके कब्जे में शरे मुल्क है। বড় বরকতময় উনি
জিনার আয়াতের মধ্যে সারা মুলক, আসমান, জমিন, পাহাড়, পর্বত, পৃথিবীর সমস্ত কিছু বলি সুবহানাল্লাহ। আজ একটি গ্রামের প্রধান আর মেম্বার আর এমএলএ হয়ে সাধারণ মানুষের উপর জুলুম করো। আমার আল্লাহ পাক সারা মুলকের মালিক, তুমি নাফরমানি করো, নামাজ পড়ো না, রোজা করো না, হজ করো না, যাকাত দাও না, আল্লাহ পাকের নাফরমানির মধ্যে ডুবে থাকো। আমার আল্লাহ পাক বলছে তাবারাকাল্লাযী বিহাদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ পাক সমস্ত জিনিসের উপর ক্ষমতা রাখি। আমি আল্লাহ পাক কোন সময় তোমার উপরে আযাব দেই না। দেয় নাকি? আযাব দেয় আমাদের উপরে? কোন সময় আযাব দেয় না। কেন দেয় না? শুধু দেয় না আমাদের নবী পাকের দুয়ার ওসিলাতে। নবী পাকের রহমত, নবী পাক কেমন রহমত, সমস্ত নবীর উম্মতের দিকে যদি লক্ষ্য করেন, আমাদের নবী বাদে সমস্ত নবীর উম্মতের দিকে যদি চলে যান, সমস্ত নবীর উম্মতের প্রতি আল্লাহ পাক ডাইরেক্ট আসমান থেকে আযাব দিত। ডাইরেক্ট আসমান থেকে আযাব দিত, জমিন থেকে আযাব দিত। কিন্তু আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেন, আল্লাহ পাক আমার উম্মত যতই গুনাহ করুক না কেন, আমার উম্মত যতই গুনাহ করুক না কেন, আল্লাহ পাক আপনি আমার উম্মতের উপর ডাইরেক্ট আযাব দিবেন না। এই জন্য আজ আমরা আযাবের মধ্যে লিপ্ত নয়। কিন্তু মুসলমান আজ এত গুনাহ করছে, নাইলে আমাদের উপর আল্লাহ পাক কবে আযাব নাজিল করে ধ্বংস করে দিত। ধ্বংস করবে। মুসলমান মার খাচ্ছে না? খাচ্ছে। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি হাত কেন জমিনের দিকে ছিল? আল্লাহ নবী বলে, সাহাবারা শোনো, আমি জমিনকে ইশারা করে বলি, ও জমিন শুয়ে যা, দাঁড়িয়ে যাও। আমি জমিন তোমাকে ছেড়ে যাব না। ও আসমান তুমি দাঁড়িয়ে যাও। আমি আল্লাহ নবী তোমার বুকেও আমি একদিন আসব। সবে মেরাজ ঘটেছে না ঘটেনি? সবে মেরাজ ঘটেছে, আল্লাহ রাসূলকে নিয়ে গিয়েছে। যাক, অনেক বড় ঘটনা। আল্লাহ রসুল যখন এইভাবে জন্মগ্রহণ করলেন, সমস্ত আপনার আব্দুল মুতালিব ছিলেন সমস্ত মক্কার থেকে সবথেকে বিশিষ্ট ব্যক্তি, বড় ব্যক্তি। তো বড় বড় আপনার ব্যক্তিকে আসার পরে দাওয়াত দিয়েছে, খেতে দিয়েছে। নাতিপুতা হলে আমরা খেতে দিই না? দাওয়াত দিয়ে খেতে দিই। তো সমস্ত মানুষ আসার পরে বলছে, তুমি সমস্ত নাম থাকতে কেন মোহাম্মদ রাখলে? কারণ আগের জামানায় নাম রাখা হতো দেবদেবীর নামে, আর মোহাম্মদ নাম হলো চরম প্রশংসিত। প্রশংসিত তুমি তোমার দেবদেবীর নামে নাম না রেখে এই নামে কেন রাখলে? তো আব্দুল মুত্তালিব তিনি বললেন, একদিন এই ব্যক্তি আল্লাহ পাকের নামে প্রশংসিত হবে, বলি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তিনি বলছেন, আব্দুল্লাহ, তিনার নামও কত সুন্দর, দেখেন, আল্লাহ পাকের দাস, আমিনা, খুবসুরাত, কত সুন্দর নাম। আর এখন নবী পাকের নাম, নবী পাকের বাবা মাকে জাহান্নামী বানিয়ে দেয়। এর থেকে মুসলমান হতভাগার কিছু হতে পারে? সহিহ হাদিস আছে। আরে সহিহ হাদিস তাহাবী থেকে আমি একটা শুনিয়ে দিই আপনাদেরকে। তাওবী শরীফ খামেসার মধ্যে আছে কিতাবখানা। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি কুয়া থেকে ওযু করতেন। কি করতেন? ওযু করতেন। তো ওই কুয়াটার নাম ছিল বীরে বুজা। তো আল্লাহ রাসূল যখন ওই কুয়া থেকে ওযু করতেন, তো আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কুয়ার পানি থেকে ওযু করছেন, এই পানিতে হাইজের কাপড়, মানে মেয়েদের মাসিকের কাপড়, মুর্দা, রক্ত, খুন, পেশাব, পায়খানা এগুলোকে ফেলা হয়। তো আল্লাহ রাসূল কি বললেন? লা ইয়ানজিসু, পানি নাপাক হয় না। তাহলে আপনি কি, আরে হাদিস তো সহিহ, তাহলে আপনি কি ওই রক্ত আর হাইজ, মুর্দা যে ব্যক্তি, ওই নোংরা পানিতে আপনি ওযু করবেন? ওযু করবেন? এটা তো সহিহ হাদিস। তো সহিহ হাদিসের উপর যদি আমল করেন, তাহলে কবে করবেন বলেন? হাদিস বুঝে শুনে, জেনে বুঝে, একটি হাদিস শোনার পরে লাফালে হবে না, তারপরে হাদিস দেখতে হবে। এটা আমরা খুঁজে বের করেছি, হেদায়ার মধ্যে আছে যে ওই যে বীরে বুজা, ওই বীরে বুজা থেকে একটি কুয়া থেকে আপনার একটা সুরঙ্গ করা ছিল, কিন্তু হাদিস শরীফের মধ্যে সুরঙ্গের কথা নেই। তো সহিহ হাদিস আপনি তো না জেনে বুঝে, তাহলে তো আপনি সহিহ হাদিসের উপর আমল করবেন। হেদায়ের মধ্যে এসেছে ওই বীরে বুজা থেকে একটা সুরঙ্গ ছিল, কুয়া, ওই সুরঙ্গ দিয়ে আপনার নোংরা পানিগুলো, একটা পানি বহন্ত পানি বের হয়ে চলে যেত। আর বহন্ত পানি কোনো সময় নাপাক হয় না, বলি সুবহানাল্লাহ। তা হাদিস শুধু বুঝলে আর পড়লে হয়ে গেল না, ওটাকে বুঝতে হবে, বলতে চাইছে কি। আব্দুল মুতালিব বলছে, একদিন আল্লাহ পাকের নাম প্রশংসিত করবে, বলি সুবহানাল্লাহ। তো সমস্ত মানুষ, বড় লোক মানুষ আসার পরে আমার নবী পাককে কেউ নেয় না। কেন নেয় না? ইতিম। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা
মৌলানা মুহাম্মদ আলা अरे माया मीना कांदे हाय रे माया मीना कांदे हाय रे छेले कोले कोरिया के बजाबे आमर सोनार लाल के लोइया गो।